একটি মেয়ের জীবনে বাবা ও ভাই থাকাটা খুবই জরুরি। বাবা ভাই না থাকলে তার কোনো দাম থাকে না। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আসলে আমার কি এতটুকুই দোষ ছিল যে আমার বাবা নেই, বাবা থেকেও নেই, বাবা অসুস্থ, আর ভাই নেই। আমার মা বাবা টাকা পয়সাও নেই, আমি গরিব ঘরের মেয়ে, এটাই আমার দোষ ছিল? এটা যদি আমার দোষ হয়ে থাকে, সেই দোষ তো আমার আল্লাহ তাআলা আমাকে এরকম বানিয়ে পৃথিবীতে পাঠাইছে। তাহলে তো আমার আল্লাহ তাআলাকে জিজ্ঞাসা করতে পারো, কেন আমাকে এত এত কষ্ট দাও তোমরা? আমার বাবা নেই, ভাই নেই, আমার মা বাবার টাকা পয়সা নেই। শুধু টাকা পয়সাই কি পৃথিবীতে সব? টাকা দিয়ে কি মায়া কিনে যায়? টাকা দিয়ে কি ভালোবাসা কিনা যায়? টাকা দিয়ে কি একটা মেয়ে সুখী হতে পারে? না, কখনোই না। একটা মেয়ে সুখী হতে গেলে তার পরিবারের সাপোর্ট এবং তার স্বামীর সাপোর্ট, ভালোবাসা এতটুকু প্রয়োজন হয়। তার চাইতে বেশি কিছু না। টাকার প্রয়োজন হয়, কিন্তু ভালোবাসার চাইতে বেশি টাকার না। আমি হয়তো গরিবের মেয়ে ছিলাম, আর এর জন্য হয়তো আমার পাশে আজ কেউ নেই। একটার পর একটা বিপদ আসে, কিন্তু আমার পাশে কাউকে পাই না। শুধু এতটুকুই আমার বলছিল, আমি গরিবের মেয়ে, আমার বাবা নেই, ভাই নেই, আমার আত্মীয় স্বজন কেউ নেই। আজ বিপদে পড়ে দেখলাম মানে পাশের মানুষগুলা যে কিভাবে দূর হয়ে যায়। কিন্তু যখন বিপদে পড়ি, যখন সুযোগ আসে, তখন স্বামী নামের মানুষটা একটা কথা বলতে দ্বিধাবোধ করে না। সেই কথাটা একবারও ভাবে না যে আসলে ওকে নিয়ে আমি সংসার করি, আর ওকে দেখে বিয়ে করেছিলাম। ও কেমন আর ওর কি আছে না আছে সব কিছু দেখে আমি বিয়ে করেছিলাম। কিন্তু আজকে যখন আমি এই কথাটা বলবো, তখন তো অনেকটাই আঘাত পাবে, অনেকটা কষ্ট পাবে। কিন্তু সেই কথাটা আমার স্বামী নামক মানুষটি একবারও চিন্তা করলো না। যাই হোক, আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আমার পাশে আজ কেউ নেই, কিন্তু আমার আল্লাহ তাআলা অবশ্যই একদিন আমার এই কষ্টের পরে সুখ দেবেন। আমি জানি না আমাকে টাকা পয়সা দিয়ে সুখ দেয় কিনা, কিন্তু আমি শুধু এতটুকুই আল্লাহ তাআলার কাছে চাই, আমার এই কষ্ট যেন আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি সেরে দেয়, এবং এই বিপদ যেন আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি দূর করে দেয়। আমি সবার কাছে হাসির পাত্রী হয়ে আছি। না বাবার বাড়ির মানুষের কাছে, না আছে আমার দাম শ্বশুরবাড়ির মানুষের কাছে। আরে শ্বশুরবাড়ির মানুষের কাছে থাকবে তো পরের কথা, স্বামীর কাছেই নেই। কারণ কি জানেন? আমার বাবা টাকা পয়সা নেই, আমার বাবার জোর নেই, আমার ভাই নেই। মানে আমি গরিবের মেয়ে। এতটুকুই আমার ভুল, এতটুকুই আমার দোষ। হে আল্লাহ, আপনি আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। আমি যেন সব কষ্ট দুঃখ সয়ে ধৈর্য ধরে থাকতে পারি। ইনশাআল্লাহ। আমি আল্লাহ তাআলার কাছে শুকরিয়া। আমাকে আল্লাহ তাআলা যা দিয়েছেন আমি তা নিয়েই শুকরিয়া। আমি টাকা পয়সা কোনো কিছু আল্লাহ তাআলার কাছে চাই না। শুধু চাই আল্লাহ তাআলা যেন আমাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করে। যে যত কষ্ট পারে তত কষ্ট দেওয়ার চেষ্টা করুক, কিন্তু আল্লাহ তাআলা যেন আমাকে সেই কষ্ট, কোনো কষ্টই মনে না করা, সেটাকে আমি অনেক ভালোবেসে যাতে এই কষ্টগুলো আগলে রেখে যাতে আমি এই কষ্টগুলোর দিন পার করতে পারি। ইনশাআল্লাহ একদিন আমার কষ্টের পরে সুখ আসবে। হয়তো বা আজ বিপদ, কিন্তু কাল যে বিপদ থাকবে তারও তো কোনো কথা নেই। আল্লাহ চাইলে কি না করতে পারেন? আল্লাহ চাইলে সব কিছু করতে পারেন। কিন্তু কষ্টগুলো আমার সারা জীবনে রয়ে যাবে। আজকে এই বিপদের সময় আমি কাউকেই পাশে পাচ্ছি না, সেই কষ্টটাই আমার সারা জীবন রয়ে যাবে। হয়তো আপন ভাই বোন ছিল না, কিন্তু আমার পাশে পাড়া প্রতিবেশী তো ছিল, তাদেরকেও আজ পাচ্ছি না। আল্লাহ যেন তাদেরকে এরকম কোনো পরিস্থিতি এবং এরকম কোনো বিপদ আপদের মোকাবেলা না করে, আমি আল্লাহ তাআলার কাছে সেই শুকরিয়া আদায় করি। আমাকে যত কষ্ট খুশি আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু আমার পাশের মানুষগুলোকে যেন এই কষ্ট কখনোই না দিই। আজকের মতন এ পর্যন্ত। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।